বলো তো পাচুদা, গুলটে মামা কি এত ডিপ চিন্তা করছে? মানে আমি জানি কি? তুই মনে হয় কত জানিস। তারাই কর দেখি গৌতম। গুলটে মামা হয় শেফালিদির আর না হয় বুলটিদির চিন্তাই করছে। ঘটা মুখ শান্তিং কর বলে দিলাম। হুশ বুলটি আর শেফালি, আর যেন কেউ নেই। আরো কে আছে গুলটে মামা? বুলটি দি শেফালি দিদি করস করে, এখন আবার কে গুলটে মামা? ছি, তোদের নজর এত খারাপ? লিডার সম্বন্ধে এমন চিন্তা করিস তোরা? নজরের সঙ্গে চিন্তার কি সম্পর্ক গুলটে মামা? চুপ কর। অন্য কাউর প্রতি নজর দিলে তো আমি অন্য কাউর কথা চিন্তা করব। আরে তাহলে বলবে তো কি নিয়ে চিন্তা করছিলে? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। আই নো আন্ডারস্ট্যান্ড ওয়ান কেস কিছুতেই নো। আরে দূর, বলবে তো ওই ওয়ান কেসটা কি? সরকারি চাকরি ইজ হোয়াট এত দরকারি? মানে হঠাৎ এটা মনে হলো কেন তোমার? বুলটির বাবা ছানুদাও সরকার গভর্নমেন্টিং চাকরি করা ছেলে খুঁজছে। শেফালির বাবা হলধরদাও শেফালির জন্য একেবারে গভর্নমেন্টিং অফিসার খুঁজছে, অফিসার খুঁজছে। এত সরকারি চাকরি এরা ভালোবাসে কেন কে জানে। ও এই ব্যাপার। সরকারি চাকরি ছেলে তো খুঁজবেই। সরকারি চাকরি করা লোকজন মায়না তো পায়, আবার চাকরি শেষ হয়ে গেলে বাড়িতে বসে বসে সারা জীবন পেনশন পায়। মরে গেলে বউরাও আবার সেই পেনশন পায়। হোয়াট পেনশন? টাকা মাসে মাসে একটা টাকা পায়। রিটায়ারিং হয়ে গেলে তো মায়না পায় না, তখন পেনশনের টাকা দিয়ে চলে। ভেরি ক্যালটাবুলাস্টিং ব্যাপার তো। অফিসে যেতে হবে না, তাও মাসে মাসে পেনশনের টাকা মাইনে পাবে। ইয়েস, তাহলে আর বলছি কি? তোমার এসব ভেবে কাজ নেই গুলটে মামা, তোমার বয়স চলে গেছে। ভেন্ডি, লিডারের বয়স তুলে কথা বলছিস? লজ্জা লাগে না তোর? লিডারকে অপসম্মান। আরে ঠিক আছে গুলটে মামা। আসলে ভেন্ডি বলতে চাইছে সরকারি চাকরি করলে তো তুমি আর আড্ডা মারতে পারবে না। কি জানো? হ্যাঁ পেনশন। পেনশনের বয়স কত হয় রে? সেটা তোমার হয়ে গেছে। হোয়াট বলছিস? হ্যাঁ গো। তাহলে আমিও পেনশন পেতে পারি? আলবাত পারো। গতন না গো গুলটে মামা, পেনশন পেতে গেলে আগে চাকরি করতে হয়। তোমার মতো একজন লোক সামান্য চাকরি, তার থেকে বরং চলো নরাদার কাছে গিয়ে এক কাপ চা হয়ে যাক। বলছিস চল। যারা চাকরি করবে না তারা পেনশন পাবে না কেন? না 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 না, এটা হতে পারে না। ব্যাপারটা সরকারদাকে বলতে হবে দেখছি। গুলটে মামা নড়া, তোর দোকানে তো হেড স্যার নটুবাবু রোজ চা খায়। আপনার মতো ধারে খায় নে, রীতিমতো ক্যাশ টাকা দে চা খায়। পাঁচু, পেয়ে গেছি। কি পেয়ে গেছো তুমি গুলটে মামা? ওই এক গিলাসে চা হামাকো পেনশন দেঙ্গা রে। মাথাটা মনে হচ্ছে খুব বাজে রকমের বিগ রয়েছে পাঁচু ভাইপো। মাথায় কি কেউ চাপাটি ঝেড়েছে নাকি? নড়া, তোর 14 গোষ্ঠীকা হেড ডিসপুটিং আছে, আমার না। তোরে চা খেয়ে আমি সরকারি পেনশন পকেটে ভরবো, আর তুই তখন টেনশন করলেও আমি তোকে 1 পয়সাও পেনশন দেব না বলে দিচ্ছি। যা সন্দেহ করেছি ঠিক তাই মনে হচ্ছে গো পাঁচু ভাইপো। আরে গুলটে মামা শান্ত হয়ে বসো তো, বলো দেখি কি বলতে চাইছো। কোথায় নরাদার চা, কোথায় সরকারি পেনশন, কোথায় হেড স্যার? ওরে তোদের সবকটা কথাকে পাঞ্চিন করে ফেলেছি আমি। গুলটে মামা আমার এই গেলাস খানারে বাঁচানোর প্রয়োজন আছে গো পাঁচু ভাইপো। এরপর গুলটি বাবু বলবেন সরকার চায়ের দোকানে চা বেচলি পরে পেনশন দেবে গো। আলবাদ দেবে। আরে দূর, তুমি কি বলতে চাইছো বলবে না গুলটে মামা? ভেরি ইজিক্যালি সোজা কথা। এই নড়াই একটু আগে বললো না ওর দোকানে স্কুলের হেড স্যার নটুবাবু চা খায়। হ্যাঁ তো তাতে কি হলো? তাতে অনেক কিছু হলো। ইরোর অনার ভিন্ডি হেড স্যার চা খেয়ে নড়াকে সঙ্গে সঙ্গে ক্যাশ টাকা দিয়ে দেয়। এটাও নড়া এই মাত্রই বললো।
একেবারে সত্যি কথা বলিছি। ওই ক্যাশ টাকা হেড স্যার পায় কোথা থেকে? ইরোর অনির? মানে টাকা মানে হেডসেট তো মাইনে পায়। ইয়েস, মানে হ্যাঁ, ওই মাইনে হেড স্যার পায় কোথা থেকে? স্কুল থেকে। স্কুল টাকার। মানে স্কুল টাকার মানে? হ্যাঁ, সরকারের। লাইনে সইওর অনির পাঁচু বাছিদন। সরকারের টাকা নড়ার কাছে আসছে, তার মানে সরকারের টাকার ভাগ নড়াও পাচ্ছে। হ্যাঁ, তাতে কি হলো? ওরে গলতপুরের ফাটা বলদগুলো, সরকারের টাকা নড়া যখন পাচ্ছে তখন নড়াও সরকারি। নড়া সরকারি হলে নড়ার চাও সরকারি। আমার মাথাটা কেমন ঝিম উঠছে গো পাঁচু ভাইপো। চুপ কর, তোর এই সরকারি চা আমরা রোজ খাই, বুঝেছিস? মানে ডেলি কাস্টমার। তাই আমরাও সরকারি। জয় গুরু। মা আমার এই বাতাস করবা নয়তো তুলি নে। আই ইজ সরকারি গুলটে গুহ, তাই আইও পেনশন পাবো। চলো পাঁচু। কোথায়? পেনশন নিতে পরিষেবায় হলদার অফিসে। কামান কামান। ভেন্ডি রে, হয়ে গেল। বাবা বাদে মোরা ছেলে পুষবে নাকি ঘোড়া? হরি বল। গুলটা মামা, সরকারি ধোলাই খেলে কিন্তু পেনশন পাবে না। ধোলানি খেলে কিন্তু শেফালিদি জেনে ফেলবে হলদর বাবুর থেকে। চুপ কর। আইও এই গুলটে, আইন লিক করে কিভাবে ঢুকতে হয় সেটা আমি এবার তোদের দেখাবো। চুপচাপ চালিয়ে আয়। মস্করা করার আর জায়গা পাও না। সরকারি চা খাও তুমি, পেনশন চাই তোমার। ফাজলামি হচ্ছে। একই স্যার, মানে হলধরদা, আপনি না মানে আমার মানে আমাদের পাড়ার শেফালির বাবা। তাতে তোর কি? আমি শেফালিকে গিয়ে বলবো তোমার বাবা আমার পেনশনের টাকা মেরে দিচ্ছে না। হতচ্ছাড়া, কাজের সময় এসে আমি তোকে পুলিশে দেব। থাক থাক হলধর কাকু, আমরা চলে যাচ্ছি। আপনি ভালো করে বলে দিন তো ওই গুলটে মামাকে যে পেনশন পেতে গেলে আগে সরকারি চাকরি করতে হবে। বলো হরি দারোগার ঠ্যাঙানি খেলেই সব বুঝে যাবে। তাহলে ঢিলার দাদু পেনশন পেত কি করে? ঢিলার দাদুর তো মুদির দোকান ছিল, সরকারি চাকরিও করতো না। মুদির দোকান দিলেও পেনশন দিচ্ছেন, আর আমাকে কিনা? আমি মামলা করব আপনার নামে। ওরে উজবুক, ঢিলার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন। দেশের সরকার স্বাধীনতা সংগ্রামীদের পেনশন দেয়। ও তাই, ঠিক আছে, তাহলে আমিও স্বাধীনতা সংগ্রামী। ভেন্ডি রে, চল। তাই বুঝি? প্রমাণ দে। প্রমাণ দিতে না পারলে আমি এবার তোকে গারদে পূর্ব মিথ্যা স্বাধীনতা সংগ্রামী সেজে পেনশন নিতে এসেছিস। ধরা পড়লে 24 বছরের জেল, জানিস? একজন স্বাধীনতা সংগ্রামী থেকে আপনি প্রমাণ চাইছেন? পাঁচু চল, আমাকে ডাইরেক্ট সরকারদার সাথে কথা বলতে হবে। এসব পরিসভার হলধরদাকে দিয়ে হবে না। কামান কামান। যত সব হতচ্ছাড়া উজবুক অপগণ্ড উল্লুকের দল। তুমি হুট করে স্বাধীনতা সংগ্রামী হয়ে গেলে? আমি যে এত বিগ সাইজের ক্যালটাবুলাস গুলোকে নিয়ে ঘুরছি সেটা আগে জানতাম না। ভেরি ব্যাডিস্টিক ব্যাড। আমরা আবার কি করলাম? ঢিলার দাদু যে পেনশন পেত সেটা আমাকে কেউ তোরা বলিসনি কেন? বললে কি করতে? চুপ কর, খোঁজ নে এখনো পায় কিনা। ঢিলার দাদু তো মরে গেছে। পায়, তবে ঢিলা বলছিল এখন সরকার কম টাকা দেয়। কি প্রমাণ আছে যে ঢিলার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিল? সরকার থেকে সার্টিফিকেট পেয়েছিল নিশ্চয়ই। হ্যাঁ, মনে পড়েছে। ঢিলা একবার একটা তামার থালা দেখিয়েছিল, বলেছিল সরকার থেকে ওই থালাটা প্রাইজ পেয়েছিল ওর দাদু। হলধর বাবু ওই থালাটার ফটো চেয়েছিল। ওই ঢিলা,
ওই তামার থালাটা নিয়ে যাচ্ছিস কোথায়? এ বাবা, এটা তামার থালা না, তামর পত্র। আমার দাদুকে সরকার দিয়েছিল। স্বাধীনতা সংগ্রামীর কাজ করতো তো আমার দাদু, তাই দাদুকে প্রাইজ দিয়েছে। ও তাই, প্রাইজটা নিয়ে তাহলে যাচ্ছিস কোথায় রে? তোর দাদু তো মরে গেছে, বেচতে যাচ্ছিস? এ বাবা, আমি তো বচনদার দোকানে এই প্রাইজে ছবি তোলাতে যাচ্ছি। হলধর বাবু চেয়েছে, দাদু তো পেনশন পায়, প্রতি মাসে একটা করে ছবি জমা দিতে হয়। প্রাইজ হারালে মনে হয় আর পেনশন দেবে না, তাই এটাকে এখনো হারায়নি। সেটা হলধর কাকু ছবি দেখে টেস্টিং করে। স্টিলের থালার ছবি নিলে হবে না? সে আমি জানি না বাবা, আমি যাই। এমনিতেই দাদু মরে যাবার পর হাফ পেনশন দিচ্ছে, এরপর স্টিলের থালার ছবি দিলে আরো পেনশন কমে যাবে। যাই রে ঘতন। আমিও হলধরদাকে প্রমাণ দেখাবো। আমরা তো জানতামই না তুমি স্বাধীনতা সংগ্রামের লড়াই করতে। ওরে সে কি লড়াই রে বাইডু! চারিদিকে ইংরেজগুলো ঘুরতো, স্বাধীনতা সংগ্রামী দেখলেই গুলি ঢিসকাও। আমি ভয় পেতাম না। একদিন রাত্রি বেলায় আমি সবে মাত্র খেয়ে বেরিয়েছি, হালকা হতে আর কি, বুঝেছিস? অমনি দেখি একটা ইংরেজ সামনে এসে হাজির। হ্যান্ডসাম! এই অবস্থায় হ্যান্ডশেক হবে কই করে স্যার? রাস্তায় এসব কাজ করিতেছ, নিচেটা দেশকে নোংরা করিতেছ। ইডিয়ট নেটিভ! হোয়াট নেগেটিভ? পকেটে বোম আছে আমাদের দেশে, আমরা ইয়ে করতে পারবো না? বোম ছেড়ে দেবো। পকেটে বোম আছে কিন্তু ইংরেজ, তুই জানিস আজ স্বাধীনতা সংগ্রাম লিডার। তাই বুঝি বোমা পকেটে লইয়া ইয়ে করিতে আসিয়াছিস। দাঁড়া, বড় সাহেবকে খবর দিতেছি। দেখ ইয়ে আমার হাত বন্ধ করা। লজ্জা লাগে না তোর? দাম বোমা ছাড়িতেছিস আমাকে। জানিস আমি কে হই? বিখ্যাত ইংরেজ কটন সাহেব। দাম বোমা ছাড়ার অপরাধে ইউ আর আন্ডার অ্যারেস্ট। সাহস থাকে তো বাংলায় বল। তোকে আমি গ্রেফতার করিতেছি। কর গ্রেপ্তার, তবু আমাকে আটকাতে পারবি না। রাস্তার ধারে আমি ইয়ে করবই। ইংরেজ ভেঙে পড়, ইংরেজ ভেঙে পড়। আরে গুরু, এত সব তো জানতাম না। সেই থেকে রাস্তার পাশে যেখানে সেখানে দাঁড়িয়ে স্বাধীনভাবে ইয়ে করা যায়, বুঝেছিস? ইংরেজদের আর কিচ্ছু বলার সাহস নেই। খুব বাজে ব্যাপার। কিন্তু তুমি হলধর বাবুর কাছে প্রমাণ করবে কেমন করে গুলটে মামা? পরিষেবার অফিস কটা পর্যন্ত খোলা থাকে রে? 5টা। ঠিক আছে, দুপুরবেলা লঞ্চ করেই যে যার মতন চলে আসবি। লঞ্চ করে? লাঞ্চ। চেক কর, ইংরেজরা লুঞ্চি বলতো। বাড়ি যা, চুপচাপ বাড়ি চলে যা। কি প্রমাণ দেখায় কে জানে। এটা কি বললি? আগে হলধরদা আলু মিনিমাম পত্তর প্রমাণ হিসেবে এনেছি। ঢিলার দাদুরটা তামুর পত্তর ছিল, আমারটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। এটা তোর স্বাধীনতা সংগ্রামের প্রমাণ? এই অ্যালুমিনিয়ামের ভাঙা থালাটা? আহা, ইংরেজদের জেলে ওই থালায় আমাকে খেতে দিত। খেয়ে খেয়ে ফুটো করে ফেলেছি আমি। চাটনি লিক করতো। উফ, কি কষ্ট, কি কষ্ট। তাই বুঝি ইংরেজরা এই থালাটা শান্তি বাসনালয় থেকে কিনেছিল বুঝি? শান্তি বাসনও আমাদের বাজারে শান্তি কাকুর বাসনের দোকান? ইংরেজরা শান্তি কাকুর দোকান থেকে এই থালা কিনেছে? এই তো দোকানের নামটা খোদাই করা আছে। ইয়ে না, শান্তিদার দাদুও তো আমার সঙ্গে জেলে ছিল। আমরা তো সব এক থালার স্বাধীনতা সংগ্রামীর লোক ছিলাম। উফ, শান্তিদার দাদু কি রাগি ছিল! পর পর 5টা বোম ছেড়ে 10টা ইঞ্জের সাহেবকে লাটে তুলে দিয়েছিল। সে কি অশান্তি, সে কি অশান্তি!
এবার অশান্তি এখানে বাঁধবে বলে মনে হচ্ছে। শান্তির দাদুর বিয়ের আগেই শান্তি বাসনের দোকান খুলে ফেলেছিল, আর ইংরেজরা শান্তির দোকান থেকে বাসন কিনে ওর দাদুকে খেতে দিয়েছিল। সুধাময়, ওই পুকুর বাঁধানোর গড়ান কাঠের খুঁটিগুলো কোথায় রেখেছিস রে? আগে অফিসের পেছনে বাবু। এটাকে বেঁধে রাখতো, আমি দারোগা বাবুকে সঙ্গে করে নিয়ে আসছি। ইংরেজ ভারত ভাগো, ইংরেজ ভারত ভাগো। পেনশন আমি নেবই, হলদরদা বলে রাখলুম। আমার দাদুর ওই তাম্রপত্রর ব্যাপারে তোমার এত ইন্টারেস্ট কেন গো গুলটে মামা? আসলে তোর দাদু ইংরেজ সাহেবকে যে বোমটা ঝেড়েছিল সেটা তো আমি বানিয়ে দিয়েছিলাম। এ বাবা, এবার তাহলে বুঝেছি বোমটা কেন ফাটেনি। তাই তো দাদু ধরা পড়ে গেছিল। আরে তাই তো সবাই তোর দাদুর নাম জানতে পারলো, আর তোরা পেনশন পাচ্ছিস। তাতে তোমার কি? আমি বাবা যাই, মাকে গিয়ে বলি তাম্রপত্রটা আলমারিতে তুলে রাখতে। গুলটে মামার নজর পড়েছে। ছি গুলটে মামা, ছি! ঢিলা তোমাকে এমন বলে চলে গেল? ছি! আমি হলে ছাড়তাম না। শিকার ক্যালটা বুলাস, আমার কাজ হয়ে গেছে। কি কাজ? ওই তাম্রপত্র থাকবে আলমারিতে। তাতে কি হলো? সোজা আঙুলে গুনা মানে ঘি না উঠলে ফিঞ্জার তো বেকিং করতেই হবে। কিভাবে? আজ রাতেই দেখতে পাবি। হয়ে গেল। গুলটে মামা। গুলটে মামা। ঢিলা ঘুমোচ্ছে, দাঁড়া দেখ এবার মজা দেখাচ্ছি। ঢিলা, এই ঢিলা, উঠবি নাকি? নাকি আমি ঢিল মারবো? এই ঢিলা, ঘুরছে দেখো। এই ঢিলা, আমি তোর দাদু এসেছি। আমার তাম্রপত্রটা দে, দে বলছি। এই দিবে? গুলটে মামা। আমি আরে তুই হত ছাড়া কেড়ে রাজবীরে তাই আমার ঘুম ভাঙাচ্ছিস। ডাকবো নাকি আমার নাতিকে? কি আপনি কে দাদু? ঢিলার দাদু। কি ঢিলার দাদু তো মারা গেছে, তবে আপনি? হত ছাড়া, আমি মারা গেছি? আমি কি তাহলে ভূত হয়ে এসেছি? দাঁড়া তোর মজা দেখাচ্ছি। পালারে, কেস ঘুরে গেছে। ওরে বাবা রে, আমি ডাকাত না রে, ঢিলার দাদু ভূত। বাঁচাও বাঁচাও বাঁচাও! আমাকে টলে রে ভাই টুকন। গুলটে মামা। বাবা রে, ও বাবা গো, কি খাবনি দিচ্ছে রে, উড়ি বাবা। খুব ভালো হয়েছে, ভূতের ভয় দেখিয়ে ওই তামড়ো পত্রটা আনতে গিয়ে নিজেই ভূতের ভয় খেয়ে পালিয়েছে। আর লোকজন তোমাকে ডাকাত ভেবেছে। তোরাই তো বললি ঢিলারে দাদু পটল তুলেছে, তাহলে ওই জ্যান্ত দাদু এলো কোত্থেকে? উড়ি বাবা, ঢিলাদের বাড়িতে? আরে ওটাও ঢিলার দাদু। ঢিলার কোটা দাদু? দুটোই তো দাদু হয়, একটা বাবার বাবাকেও দাদু বলে, আবার মার বাবাকেও দাদু বলে। এটা হলো ঢিলার মার বাবা। আর যিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন উনি ঢিলার বাবার বাবা, সেই দাদু। আর সেই দাদুর ভয় পেয়ে
তোমার কাঁপুনি এখনো কমছে না গুলটে মামা। ওরে বাবারে, ও বাবা গো, আমি আর পেনশন নেব না রে। তাহলে তুমি কি নেবে গুলটে মামা? টিটিনাস। গুলটে মামা কি জয়! ও বাবা গো।